সকালে না খেয়ে চলে আসছি, সারাদিন পিঠারা সাথে ভাত মারতে, আজকে কেউ কিছু দিইনি, একটা বিস্কুটও দিই। আমার বলতে তো দুনিয়ায় কিছু নেই, তোমরা সরাও। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে 50 টাকা নোটের একটা বান্ডেল। বেশিরভাগ লোকই জানেন এই 50 টাকা নোটের এক বান্ডেল টাকাতে কত টাকা হয়। কিছু লোক জানেন না এই বান্ডেলে কত টাকা আছে। তারা জানবেন বা কীভাবে? এই টাকার ওজন কখনো দেখানো নাই, কখনো বোঝানো নাই। এখন একটা জিনিস করব, খেলা হবে। মানে জিনিসটা একজন একটা ডায়লগ মেরে দিলাম আর কি। আসেন আপনারা একটু দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলা ভালো আছেন? আছি ভালো। ভালো, এক সময় খাই আর এক সময় খাই না। কেন এক সময় ভালো থাকেন আরেক সময় ভালো থাকেন না? বাজান আমি রোগ হয়ে গেছি না, বোঝো না। খেলা আপনার বয়স কত? 100-র উপরে। 100-র উপরে? আলহামদুলিল্লাহ। 100 বছর উপরে বয়স খেলার। আপনার ছেলে মেয়ে নাই? আরে বাজান, ছেলে পেলেই যদি থাকতো তাহলে কি আমি আসতাম রাস্তায়? স্বামী দিয়ে ছিল, একটা ছেলে ছিল, মিথ্যে কথা কব না, 3 মাস পেটে তুই বাপ মরে গেছে। মরে গেলে আমার তাবৎ মানুষ কয়েছে যে মাথা ব্যস্ত, আমি শুধু না মাথা ব্যস্ত। পেটে আমার কি হয়েছে না হয়েছে, সাপ হয়েছে কি ব্যাং হয়েছে, আমি একটু দেখিয়ে নি। ওয়াল্লা, ওই পোলাটা বলো, ওই 3 দিন খেয়ে মরে গেল। তাহলে আমার দুনিয়ার পরে আল্লাহ আছে, 10 জন আছে। আর কেউ নাই? না, এখানে কোথায় থাকেন? এমনি ওই ধনী পাড়ায় এক বারান্দায় তাই। সকালে না খেয়ে চলে আসছি, সারাদিন পিঠারা সাথে ভাত মারতে, আজকে কেউ কিছু দিইনি, একটা বিস্কুটও দিই। আপনি আমার পেটে খিদে, আপনি খাইবেন? হ্যাঁ, তা আপনার খালা কষ্ট হইতেছে না? আপনি এই বয়সে যে এভাবে এই অসুস্থ শরীর নিয়ে রাস্তা রাস্তা ঘুরতেছেন। আমি করতেছি। মানুষের চোখের পানি কখন আসে? এটা যে কাঁদে সে তখনই বোঝে। সে কখন সে কাঁদে, তখন তার চোখের পানি আসে। আল্লাহ তোমার বাসা দাও বাবা, পেটের পুতির মতন তোমার সাথে কথা করছে বাবা, কিন্তু আমার বলতে তো দুনিয়ায় কিছু নেই, তোমরা সরাও। এই হাত পা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি চোখে পুরোপুরি দেখেন, আপনার চোখগুলো গোলা হয়ে গেছে। সই দেই নে তো, আপসা আপসা দেহি তাইতে আসি। যে এই ব্যাগে কি আনছেন? কয়টা পুরোনো কাপড়। পুরানো কাপড়? হ্যাঁ, এগুলো কেউ দিছে নাকি এগুলো সাথে রাখেন? গোসল করতে আয়, গোসল করে নামাজ পড়তে আয়। আচ্ছা, গোসল নামাজ কোথায় পড়েন? মানে গোসল কোথায় করেন? গোসল হয়ে যে মসজিদ আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই মসজিদের বারান্দায় কল আছে। আচ্ছা খালা, এখন এটা এটা কত টাকা নোটের বান্ডেল আপনি জানেন? কবে কিটা বাঁচান, হ্যাঁ, কবে কিটা আমি তো চিনি না। এই টাকা আপনি চিনেন না? টাকা আছে নিয়ে 50টা। এটা 50 টাকা নোটের বান্ডেল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখন আপনারা আমি 2 মিনিট সময় দেবো। এই 2 মিনিটে যে কটা টাকা গণবেন, এই কটা টাকা হয়েছে আপনার। হ্যাঁ, হ্যাঁ। আপনি আমার সাথে এই খেলা খেলবেন? এ বাবা কি পারি, হ্যাঁ, ওরা না তো আমি করতে পারবো না, মনে থাকবে না। আপনি মনে থাকা দরকার না, আপনি একটা একটা করে আপনি গণবেন। আপনি গণেন, ধরেন 2 হাতে ধরেন, আরেকটা হাত কই দেন। এই খুচরা টাকা আমার রেডি, আমি লয়ে যাবো গা। এটা আমার পকেটে ঢুকে লয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাও। লয়ে যাবো ওগুলো। হ্যাঁ, নিজের আত্মা ছোট হয়নি, গরিব হতে পারি, দেহ ছোট হয়নি। খেলার সময় 2 মিনিট, খেলা 2 মিনিটে যত টাকা গণবে সব টাকা আপনার। আপনি গণতে থাকেন, আপনি গণেন। আপনি এটা দেখা দরকার না, আপনি একটা একটা করে গণেন। কিছু নেই দুনিয়াতে, কিছু নেই। ওই যে বলছিলাম ভিডিওর শুরুতে, 50 টাকা নোটের বান্ডেলে, হ্যাঁ, এক বান্ডেল টাকা কত টাকা হয় এটা ম্যাক্সিমাম লোকে জানে, কিছু সংখ্যক লোক জানে না। সে কিছু সংখ্যক লোকের ভিতরে এই একজন খালা। আমি গুনতে পারলাম, আপনি গলতে পারবেন না? হ্যাঁ, গুনতে পারতেছি না, মনে থাকতেছে না। গলতে পারবেন না, মনেও থাকবে না। আপনি কিনে দেন রাইতে, আমি সন্তুষ্ট। আমি গণে দিতাম। হ্যাঁ, আমি গণলে তো মনে হয় কম হয়ে যাবো, আপনি গণলে বেশি হইব। না তুমি কিনলে তাই আধার আধার মানুষ হয়ে যাবে না। গায়ে জ্বর না বাবা, হ্যাঁ, আপনার গায়ে তো জ্বর, আমি গণলে 1000-1200 হইব। আর আপনি গণলে কত টাকা হইব? তা জানি না। কম হইব। কম হবে, আমি বুঝি না। আপনি এত বড় বান্ডলে বাদ দিবেন, আমি নারী নিবেদন নারী সেই কোনো এত বড় বান্ডেল কখনো দেখেন নাই, এই জীবনের প্রথম। জীবনের প্রথম। এখন কি আমি গণ্য দিলে আপনি খুশি, নাকি পুরো বান্ডেলটা দিয়ে দিলে খুশি? বান্ডল দেখে যদি তোমার দেহ চাই আমার দিতি, তাহলে আমি হাজার হাজার সন্তুষ্ট, আমি হাজার খুশি হব।
আমি অবশ্যই খুশি হবো, কারণ আপনার জীবনে এত বড় বান্ডেল কখনো দেখেন নাই, কিন্তু আজকে তো দেখছেন। তাইলে খেলা বন্ধ। 2 মিনিটের সময় দিয়েছিলাম খালারে, 2 মিনিটে যত টাকা গণতে পারবে পুরো টাকা রয়েছে খালার। এখন খালা আমার দায়িত্ব দিয়ে দিছে এই টাকাটা আমি কই ওনার দেওয়ার জন্য, যেহেতু ওনার জীবনে এত বড় বান্ডেল দেখে নাই। যদিও 50 টাকার নোট, কিন্তু এক বান্ডেল টাকা। খালা, এই বান্ডেলে পুরো টাকাটাই আমি তোমার দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এই সকাল থেকে এই পাইছি। এই টাকাগুলো কি করবো? ওই যে আপনি করেন যে আমি নেবো। আমি নিয়ে দিতাম। হ্যাঁ, গরিবতী বাড়ি বেচার, দেহ গরিব, কিন্তু আমি যে সংসারের বউ, আজকে আমাদের রাস্তায় উঠে দিয়ে গেছে। এটা বাচ্চা ছিল, তাও মরে গেল, স্বামী দিয়ে মরে গেল। তাহলে আমি রাস্তায় তো কোনো করে যাবো, খাবো কি? খাবো কি বেতন? দিন গেলে তো দুটো খাওয়া লাগবে। অবশ্যই। আপনি একটা রিক্সা ভাড়া করে দিয়ে আপনি বাসা যান গা। এখন তো আর রাস্তায় এই একটু পরে ঠান্ডা পড়ে যাবে, শীতে বসে থাকার দরকার নাই। আপনি এই টাকাটা কোথায় নেবেন? আমি কোথায় আপনি কোথায় নেবেন? আপনি নেন, আপনি কোথায় নেন। তাহলে আপনি শীতের মধ্যে বসে থাকার দরকার নাই। এই টাকাগুলো আমার দরকার নাই, এই টাকাগুলো আপনার। আপনি আমরা দিচ্ছেন তো। পান খাই না, আর আমার দাঁত নাই, পান খেতে না। আমার তো নেই। না না, তুই যে তুমি পান খেতে দাঁত লাল করে নিয়েছো। আমার দাঁত নাই, পান খেতে না। এই পাশে কয়টা আছে তাইলে খাই। হ্যাঁ, তুমি মিষ্টি মিষ্টি জল পান খেবে ধরো। হ্যাঁ, বুঝলেন? তাহলে তুমি একটা কাজ করো বাজান, এটা খোলো, খুললে এটা খুলবো। তাহলে এটার ভিতরে দিয়ে দিতে। হ্যাঁ, দাঁড়া বাবা, আমি তো সকাল থেকে কিছু খাই না, একটা কলা খাই। খাও হ্যাঁ? খাও খাও খাও। না তুমি খাই না না, আছে তো, না আছে, খাও। না না না, খাবো না। আর রসনা বাকি খাও। না না, খাবো না। আমি খুশি হবা না। হ্যাঁ, আমি খুশি তা হবা। তুমি অর্ধেকটা খাইবে, অর্ধেকটা খাবো। হ্যাঁ? তুমি অর্ধেকটা খাও। আমি খাবো না, আমার গলা বুক জ্বলে চাই। না না, তুমি বাসলে। ওইটা না খাও না, আমি কলা খাইতাম। খাও। আমি আদা সন্তুষ্ট হয়েছে, শোনা বাকি তুমি খাও। আমি অসন্তুষ্ট বানা না খালি। না, আমি খাইছি। এটা তুমি বাসায় নিয়ে রাত্রে বলে খাইবা। হ্যাঁ? ঠিক আছে। ওই যে ওই দোকানদারের কাছে নিয়ে আইছি। হ্যাঁ, এটা তুমি খাইবা। বাইন্দা দে। একটা মুহূর্তে আমি অবাক হয়ে গেলাম। খালার যে বয়স, তিনি যে শারীরিক অসুস্থতা নিয়ে উনি সমাজের কাছে হাত পেতে, ওনার বয়স প্রায় 100 বছর, উনি যে বেঁচে থাকার জন্য লড়াই করতেছেন। আসলে আমাদের সমাজের আশেপাশে এরকম অনেক মা বাবা আছেন যারা বেঁচে থাকার জন্য, দুমুঠো খাবারের জন্য লড়াই করে যাচ্ছেন। কিন্তু এই খালার জীবনের ইতিহাস ছিল একটি ভিন্ন রকমের। 100-র ঊর্ধ্ব বয়সের এই খালা এখনও বেঁচে থাকার জন্য কত কষ্ট করে যাচ্ছেন। জীবনের শুরুতে স্বামীকে হারিয়ে, সন্তানকে হারিয়ে একাকী জীবন পার করতেছেন। জানি না তার শেষ কোথায়। আল্লাহ হাফেজ।